আজকের অধ্যায়ভিত্তিক রিজনিং ক্লাসে আমরা এখানে মিসিং নাম্বার থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপ অফ কিন্তু একটি কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হবে, এবং কোশ্চেনে যেই টাইপ অফ কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু বারবার কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট তুলে নাও তাহলে সেখানে তোমরা দেখবে যে বারবার এই ধরনের কোশ্চেনগুলোকেই কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর আগে যে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে এখানে দেখো, যেইভাবে আছে এইখানে আমাদের আছে কোশ্চেন মার্কে কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো নিজের থেকে ট্রাই করবে কোশ্চেনগুলোকে। এই যে তোমাদের মিসিং নাম্বারগুলো থেকে থাকে এগুলো তোমাদের পার্টিকুলার কোনো ট্রিক হয় না। এখানে যেটা আছে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি যেটা আছে তোমাদের মাথায় চলে আসবে। অনেক টাইমে তোমাদের অনেক কোশ্চেন একদম হুবহু কোশ্চেন কমনও এসে যায়। তো এখানে দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসবে কত আমাদের 26। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসবে কত আমাদের 10। এবার দেখো এই দুটোকে যদি যোগ করে দিই আসবে 36 মিডিলেরটা। ঠিক এখানে এই দুটোকে যদি আমরা যোগ করে আসবে 20। এই দুটোকে যদি আমরা যোগ করি তো এখানে তো কিছুই নেই, এক্স আছে। তো এই যেটা আসবে আমাদের এখানে ধরে নাও 16 প্লাস এক্স, এটার ভ্যালুটা যেটা আসবে সেটা কত 54-এর সঙ্গে সমান হবে। তাহলে এই দুটোকে যোগ করে দেখি কত আসে 36। 36-এর সঙ্গে আর কত দিলে আমাদের এখানে এটি 54-এর সঙ্গে সমান হবে। 18 বসালে দেখো 18 যদি দিই 14 4 54। তাহলে এই যে কোশ্চেন মার্ক আমাদের 18 বসবে। উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিজের থেকে প্রতিটি কোশ্চেনকে অবশ্যই ট্রাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো। কী আছে আমাদের 7 3 5। তাহলে বুঝতেই পারছো এই দুটো থেকে আমাদের যেভাবে হোক এই মিডিলেরটা এসছে, নিচেরটা এসছে। তো বলো কীভাবে এসছে এখানে। দেখো প্রথম দুটোকে যদি যোগ করি কত আসবে আমাদের 10। 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 5 চলে আসবে। এই দুটোকে যদি আমরা যোগ করি কত 14, 2 দিয়ে ভাগ করলে 7। এই দুটোকে যোগ করলে আমাদের কত 12, 2 দিয়ে ভাগ করলে 6। এই দুটোকে যোগ করলে তাহলে আমাদের কত 6, 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে কোশ্চেন মার্কে কত হবে আমাদের 3। উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, এই যে এখানে আছে দেখো কোশ্চেন মার্ক, বলো এই কোশ্চেন মার্কে কী হবে, কীভাবে চলছে সিরিজটা। এখানে এই দেখো উপর দুটোর গুণফল কত 28, নিচের দুটোর গুণফল কত 28। উপর দুটোর গুণফল কত 30, নিচের দুটোর গুণফল 30। এই উপরটার গুণফল কত 88। তাহলে এখানে আমরা কি এমন কিছু বসাবো যাতে গুণফলটা 88 হয়। তাহলে কোশ্চেন মার্কে কত বসাবো আমরা 8 বসাবো। 8 বসিয়ে দিলে গুণফল হয়ে যাবে 88। তাহলে এখানে উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন, এই যে এখানে আছে আমাদের কোশ্চেন মার্কে কী হবে আমাদের, বলো 72 99 হবে না, গুণ করলে হবে না। এখানে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 23। এই দুটোকে যদি গুণ করি 9 54, তাহলে আসছে 77। আচ্ছা প্লাস 1 হয়েছে যদি ধরি। এই দুটোকে যোগ করলে 24 আর 7 7 8 56। তাহলে আসবে আমাদের এখানে 80, কিন্তু এখানে আছে 4। আচ্ছা কাদের ডিফারেন্স 1, আচ্ছা হবে না, অন্য কোনো ভাবো। এই দুটোকে গুণ করলে 132, এই দুটোকে গুণ করলে 54, মাইনাস যদি করি 8 4 12 6 78। এটাই দেখি 140 56 বাদ, তাহলে এখানে 4 হাতে 1 চলে আসছে আমাদের এখানে 6, তার মানে 84। অপশানে আছে 84। এই ট্রিক খাচ্ছে উপর দুটোর গুণফল মাইনাস নিচের দুটোর গুণফল, উপরের দুটোর গুণফল মাইনাস নিচের দুটোর গুণফল। অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো,
এবারে চলছে এখানে কোশ্চেন মার্ক, সকলেরই এটি পারা উচিত। প্রত্যেকে অ্যান্সারটা বলো তাড়াতাড়ি কী হবে। শুধু সলিউশন দেখলে হবে না, তোমাদের বারবার বলে থাকি প্র্যাকটিস করতে হবে নিজেকে। 64 রুট করো, এটা রুট করো, এটা রুট করো, তাহলে এটা 8, এটা 6, এটা 7, সবগুলোকে যোগ করো। এখানে কত 14, 64, 6, 6, 36, ঠিক আছে। 14 আর 7 কত আমাদের 21, মিডলেরটা। এখানে কত 11, 9, 111 না, শুধু 11 আর 10, তাহলে কত এখানে 20, 10-এ 30, 30 হবে কোশ্চেন মার্কে। উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন 5, 10 কোশ্চেন মার্ক 50, 122। ইজি করে দিচ্ছি দেখো, 5, 10 কোশ্চেন মার্ক 50, 122। এটা সিরিজ আকারেও কোশ্চেনটা থাকে কিন্তু এক্সামে। কী হবে কোশ্চেন মার্কে? স্কোয়ার ফর্মের দেখো কাছাকাছি আছে, এটা 2-এর স্কোয়ারের কাছাকাছি, 2-এর স্কোয়ার প্লাস 1, এটা 3-এর স্কোয়ার প্লাস 1, এটা 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার প্লাস 1, এটা 11-এর স্কোয়ার প্লাস 1, তাহলে এটা কতর স্কোয়ার হবে? 2, 3, এটা হবে আমাদের 5-এর স্কোয়ার প্লাস 1। 5-এর স্কোয়ার প্লাস 1 কত? 5-এর স্কোয়ার 25 আর একে 26, 26 বন্ধুরা এখানে উত্তর হবে। উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, এই যে এইখানে আছে আমাদের কোশ্চেন মার্ক, বলো এটাতে কি হবে? পঞ্চাশটি 40, 50-টি 40, এদিকে 4 আছে তো, এটাকে 10 দিয়ে ভাগ করলে আসবে 4। এবার এই 4কে যদি গুণ করি তাহলে আসছে 16। এই দুটোকে করলাম, এই দুটোকে 5, 7, 35, না 5, 6, 30 করলে আবার হবে। এই দুটোকে আবার যদি গুণ করি 30 ভাগ 10 যদি করি তাহলে 3, 3, 7, 21, তাহলে এই দুটোকে আচ্ছা 8, 4, এক কাজ করো সবগুলোকে গুণ করো, সবগুলোকে একসঙ্গে গুণ করো। 50-টি 40, 40 × 4 160, 160কে 10 দিয়ে ভাগ করো, দেখো 16। 5, 6, 30, 30 × 7 210, 210কে 10 দিয়ে ভাগ করো 21। এখানে যেটা আছে আমাদের কি 6, 60, 4, 6, 24, 240, 10 দিয়ে ভাগ করো 24, কোশ্চেন মার্কে হবে আমাদের 24। উত্তর হবে অপশান ডি এরটা। নেক্সট কোশ্চেন, বলো এখানে কি হবে? পিবিএস এর আসা কোশ্চেন। এটাও আমাদের 6 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, মানে 6 দুগুণ 12, 3, 6, 18, 5, 6, 30, এটাকে 8 দুগুণ 16, 4, 8, 32, 5, 8, 40, তাহলে এখানে কত দেবো? 6, 6, আচ্ছা 6 দিয়ে এটা যাবে না, 9 দিয়ে, 9, 4 লং 36, 9 দুগুণ 18, 3 লং 27, 12 দিয়ে যাবে না, হ্যাঁ 9 হবে। বা এইভাবে ভাবো উপরের সবগুলোর গসাগু, উপরের সবগুলোর গসাগু দেখো 6, এগুলোর গসাগু কত 8, এগুলোর সবগুলোর গসাগু আমাদের এখানে কোশ্চেন মার্কে হবে, এদের গসাগু হবে আমাদের 9। উত্তর হবে অপশান বি এরটা। নেক্সট কোশ্চেন, এইখানে আছে আমাদের কোশ্চেন মার্ক, দেখে বুঝতে পারছো এই তিনটে মিলিয়ে আমাদের এই 32 এসছে, এগুলো মিলিয়ে এটা এসছে, এগুলো মিলিয়ে আমাদের এটা আসবে কি 3, 4, 12, 5, 12, 60 চলে আসছে 60। আচ্ছা 60 ভাগ 2 করলে 30, আবার এই 2 যোগ করে দিলে 32, এগুলো সবগুলোকে যদি গুণ করি 9, 4 লং 36, আচ্ছা 4 লং 36, এবার করো 9 × 7 লং 63 × 2 যদি করি আমরা তাহলে কত চলে আসবে? 6
12 বেশি চলে আসছে, হচ্ছে না, আরও অন্য কিছু ভাবো। 3 5 15, 15। আচ্ছা না, এটার ক্ষেত্রে হচ্ছে, এটাতে যদি আমরা রুট করে দিই, এটাতে রুট করতে পারবো, কিন্তু এটাতে আমরা করতে পারছি না। ভাবো, একটু ভাবো। আচ্ছা, যদি স্কোয়ার করি 9 25 16, সবগুলোকে যদি আমরা যোগ করি, এখানে 20 শূন্য হাতে 2 50 চলে আসছে, তবুও 32 আমাদের আসছে না এখান থেকে। তাহলে আর কি করা যেতে পারে? 4 5 20 আর 3 4 12, এই 7 লং 63, 4 লং 36 যদি করি, তবুও এখানে আমাদের আসছে না। তাহলে কি সিরিজ চলছে এখানে? এইটাকে যদি আমরা স্কোয়ার করি 16, এটাকে যদি আমরা স্কোয়ার করি 25, এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো কত চলে আসছে, 11 1 হাতে 1 আর 41, ঠিক আছে। এবার এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত, 9। এটাকে যদি মাইনাস করে দিই, তাহলে দেখো চলে আসছে আমাদের কত, 32। ঠিক আছে, এটাকে স্কোয়ার করবে 81, এটাকে আমরা স্কোয়ার করবে 49, তাহলে যোগ করলে কত চলে আসবে আমাদের, 130। এইখান থেকে এই 4-এর স্কোয়ারকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো 114। ঠিক এই জায়গাটার ক্ষেত্রে দেখো 144 প্লাস 49 যোগ করলে কত আসবে আমাদের, 3 9 1। এখানে 8 মানে 64 বাদ, তাহলে এখানে কত চলে আসবে, 9। এখানে আমাদের 9 চলে আসলো, এখানে 2 আর এখানে আমাদের 1, 129। কোশ্চেন মার্কে হবে আমাদের 129, উত্তর হবে অপশান এটা। নেক্সট কোশ্চেন, এই যে এখানে আছে আমাদের লুপ্ত সংখ্যা, এই লুপ্ত সংখ্যাটাকে আমাদের নির্ণয় করতে হবে। কি আছে, এই যে দেখো, এটা কি আমাদের আছে, স্কোয়ার ফর্মে, রুট দিয়ে দাও, এগুলোতে রুট দিয়ে দাও, তাহলে এটা কি চলে আসবে, 4, এদিকে চলে আসবে 5, যোগ করলে ইজিক্যালস টু কত, 9। এই 7 এবং 12 এই দুটোকে যদি যোগ করি, তাহলে কত আমাদের, 19। এবার দুটোকে যোগ করো, দেখো 28, এই যে এটা কত, 6, এটা 4, 6 4 10, এবং এইদিকে আমাদের কত, 31, যোগ করলে দেখো মিডলে একটা, তাহলে এখানে আমাদের কত, 5 2 7, আর এখানে 10 যদি যোগ করে আসবে কত, 17 আসলো। আরও এখানে কত বসালে সেটা 42 হয়ে যাবে, তো 42 থেকে 17কে মাইনাস করে দাও এখানে, তাহলে 7 থেকে আমাদের এখানে কত, 12, 7 5 12, আর এদিকে 2 25, তাহলে কোশ্চেন মার্কে কত বসবে আমাদের, 25 বসবে। নেক্সট কোশ্চেন, এইখানে আছে আমাদের লুপ্ত সংখ্যা, কোশ্চেন মার্ক আছে এখানে, কী হবে বলো? প্রত্যেকটা কোশ্চেন নিজের থেকে অবশ্যই ট্রাই করবে, ঠিক হোক ভুল হোক, একবারে ঠিক না হোক 2বার করে করবে, 2বারে না হোক 3বার করবে। কি চলছে এখানে আমাদের, দেখো 13 আসবে মিডিলে, তার মানে গুণ হয়ে আমাদের মাইনাস হবে, তাহলে কোনটা থেকে কোনটা করব, এই দুটোকে যদি আমরা যোগ করি 30, এই দুটোকে যোগ করলে আমাদের কত, 20, তাহলে কত চলে আসছে আমাদের এখানে, 10 আসছে। হচ্ছে না এই ট্রিক, অন্য কোনো ট্রিক ভাবো। এইটার থেকে এটাকে যদি ভাগ করে এটা দিয়ে দেখো, সব এটা দিয়ে এটা ভাগ যাচ্ছে কত, 9, এটা দিয়ে এটাকে ভাগ যাচ্ছে কত, 4, দেখো এবার যোগ করে দাও মিডলে 13, এটা দিয়ে এটা ভাগ যাচ্ছে দেখো 6 7 42, এটা দিয়ে এটাকে ভাগ যাচ্ছে
5 তেরং 65। এটাকে ভাগ যাবে আমাদের 3 8 কত ভাগ করলে আমাদের 8 লং 72 9। তাহলে দুটোকে যদি জুড়ে দিই কত আসবে কোশ্চেন মার্কে 12 বন্ধুরা উত্তর আমাদের অপশানে। নেক্সট কোশ্চেন, এইখানে আছে কোশ্চেন মার্ক। দেখো এই দুটো প্রথম দুটোকে মাইনাস করলে 5, এই দুটোকে যদি মাইনাস করি 5, এই দুটোকে যদি মাইনাস করি 2, এটা আছে আমাদের মিডিলে। ঠিক এখানে এই দুটোকে মাইনাস করলে 4, এই দুটোকে মাইনাস করলে 5, এই দুটোকে মাইনাস করলে 1 আচ্ছা এখানে এই দুটোকে মাইনাস করলে আমাদের কত চলে আসবে, এই দুটো যদি মাইনাস করি 3, এই দুটোকে মাইনাস করলে 4, এই দুটোকে মাইনাস করলে আমাদের 3 3 4 3, উত্তর আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন এইভাবে আছে, এইখানে আছে দেখো কোশ্চেন মার্ক। প্রিভিয়াসের এই ধরনের একটা কোশ্চেন জিজ্ঞেস হয়েছে তোমাদের, খুব তাড়াতাড়ি তোমাদের প্রিভিয়াসের উপর একটা সেট শুরু করে দেবো, যেখানে তোমাদের প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে সলিউশন করানো হবে। দেখো এটা 6, এই দুটোর সমষ্টি দেখো 12, এদের সমষ্টি কত 12, তাহলে এটার সমষ্টি কত হবে 6 12 12, এখানে সমষ্টি অলরেডি এসে গেছে 8 3 আমাদের 11। তাহলে এবার অপশান অনুযায়ী কী বসাবো, এখানে যেটা চলছে তোমাদের এই যে 6 যেটা আছে এটা 3 দিয়ে ভাগ করা যায়, 12 3 দিয়ে ভাগ করা যায়, এই 12 আমাদের 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এমন কোনো সংখ্যা বসাবো অ্যাড করবো এখানে যেটা আমাদের 3 দিয়ে ভাগ হয়ে যায়। 8 এবং 3কে যদি আমরা যোগ করি তাহলে 11, 12কে যদি যোগ করি এটা আসবে কত 23, 23 কি 3 দিয়ে ভাগ যায় না, 3 বসালে আসবে কত 14, 3 দিয়ে ভাগ যায় না, 4 বসালে কত আসবে 15, 15 আমাদের 3 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে আমাদের কোশ্চেন মার্কে যেটা বসবে এটি 4 বসবে। দেখো 2 যদি বসায় আসবে 13, এটা আমাদের 3 দিয়ে ভাগ যায় না, তো এখানে আমাদের অ্যান্সার হবে 4। নেক্সট কোশ্চেন, এইখানে আছে আমাদের কোশ্চেন মার্ক। পসিবিলিটি ট্রিকগুলো শুধু মাথায় রাখো যে কী কী পসিবল আসে, এই সমস্ত পসিবলের উপরেই দেখবে যে কোশ্চেনে তোমাদের এক্সামে যেটা আছে কোশ্চেন থাকে। কিন্তু দেখো এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে দেখো 103 উপরেরটা পেয়ে যাচ্ছি, এবার নিচের এই দুটোকে যোগ করলে এই উপরেরটা পেয়ে যাচ্ছে। দেখো আমাদের 18 এবং এখানে যদি 27কে যোগ করি তাহলে দেখো 45, এবং 27 এবং 31কে আবার যোগ করলে 58 পেয়ে যাচ্ছে। ঠিক এখানে দেখো এই লাস্টের দুটোকে যদি যোগ করি তাহলে 31 পেয়ে যাচ্ছে, আবার এই দুটোকে আবার যদি যোগ করলে 27 পেয়ে যাচ্ছে। তাহলে ঠিক এই দুটোকে আমরা যোগ করলে এখানে কি পেয়ে যাবো 18 পেয়ে যাবো। তাহলে কোশ্চেন মার্কে কত বসাবো, এদিকে 15 আছে এখানে কত বসবে 3 বসবে, উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, এইখানে মিডিলে কোশ্চেন মার্ক, বলো এগারো দিয়ে দেখো এখানে এটাকে যদি ভাগ করি তাহলে আসবে কত 4, সবগুলোর সমষ্টি দেখি তো একবার, না এখানে বড় বড় নাম্বার আছে সমষ্টি মিলবে না, এদিক বরাবর সমষ্টি করলেও মিলবে না। 4 দিয়ে ভাগ করলে 11, 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 8 32, তবু আসছে না এখানে। তাহলে আর কি পসিবিলিটি হতে পারে, দেখো একটু ভাবো একটু। এখানে আমাদের 12 দিয়ে এটাকে ভাগ, আচ্ছা 16 দিয়ে এইটা যাচ্ছে, 7 দিয়ে এটা যাচ্ছে না, 11 দিয়ে 44 ভাগ যাচ্ছে, 11 দিয়ে যদি আমরা 44কে ভাগ করি তাহলে আসছে আমাদের 4, 4কে কী করলে আসবে 29, 4কে আমরা কি করব যাতে আমাদের 29 আসে,
এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসছে 40, এই দুটোকে এ করলে আসছে 40, এখানে 4 যদি যোগ করে দিই তাহলে এসে যাচ্ছে এটা 44, এই দুটোকে যোগ করলে আমাদের কত আসছে 28, 28-এর সঙ্গে 4 যোগ করলে আসছে 32, পিছনের দিক থেকে এই দিক থেকে চলছে দেখো। এই দুটোকে যোগ করলে আমাদের কত আসছে দেখো, এই দুটোকে যোগ করলে 40, 40-এর সঙ্গে 4 যোগ করলে এটা চলে আসছে। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসছে কত 28, 28-এর সঙ্গে 4 যোগ করলে 32, তার মানে এই দুটোর সঙ্গে আমাদের যোগ করে আবার 4 যোগ করলে এটা আসবে, তার মানে 7 + x + 4 = ভ্যালুটা আসবে আমাদের 28। তার মানে এখানে এই কোশ্চেন মার্কে আমাদের কী বসবে, এক্সের এখানে 11 মাইনাস করে তো মানে কত 17 বসবে। দেখো এখানে 17 যদি বসাই তাহলে 17 এবং সাথে আমাদের কত 24, 24 + 4 যদি করে দিই তাহলে এসে যাচ্ছে আমাদের কত 28। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান সি, অপশান সি আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। এইভাবে সিরিজটা চলছে আমাদের এখানে মিসিং নাম্বারের, এইখানে আসে আমাদের কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কী অ্যান্সার আসবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে আরও তোমাদের এরকম মিসিং নাম্বারের উপরে ক্লাস দেবো যেখানে আমাদের আলাদা ধরনের কোশ্চেন থাকবে, আলাদা কোশ্চেনগুলো থাকবে। তো রেগুলার অবশ্যই ক্লাসগুলোকে দেখতে থাকবে, তোমাদের এক্সামের জন্য কিন্তু ভালো মতো প্র্যাকটিস অবশ্যই হয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।